আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকে ২১ মার্চ ২০২৬, ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ জানাবো আমাদের এই লাইভে। যারা বাংলাদেশে ঈদ পালন করছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো একের পর এক আক্রান্ত হয়েছে বাগদাদে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, বাহরাইনে, আমিরাতে। এবার আমেরিকার ঘাঁটিগুলো নিরাপত্তা হুমকিতে আছে খুদ আমেরিকার ভেতরে। আমেরিকার উপরে ওয়াশিংটনে, ওয়াশিংটন ডিসিতে, আমেরিকার রাজধানীতে এবং লুইজিয়ানা স্টেটে একটি আমেরিকান এয়ারবেজের উপরে অজ্ঞাত ড্রোন দেখা গিয়েছে। সেই ড্রোনগুলো ঘন্টার পর ঘন্টা আমেরিকান ঘাঁটির উপর উড়েছে এবং সেই ড্রোনগুলো কোথা থেকে আসছে এজন্য এক অজ্ঞাত আবাবিল। সেই আবাবিলের সংবাদ জানাবো আজকের লাইভে। সেই সাথে থাকবে যুদ্ধ নিয়ে আরো অনেকগুলো আপডেট নিউজ। কে কোথা থেকে আমাদের লাইভে যোগ দিয়েছেন কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমরা এই লাইভে পাকিস্তান, সৌদি আরবের নতুন উদ্যোগ সম্পর্কেও আপনাদেরকে জানাবো। বিশ্ব অর্থনীতি কোন দিকে যাচ্ছে সেটিও জানাবো। প্রথমে একটি ভিডিও দেখাতে চাই। আমেরিকার ঘাঁটি বাগদাদে গতকাল রাতে ব্যাপক আক্রমণ হয়েছে। ইরাকের ভিক্টোরি নামক আমেরিকান ঘাঁটিতে প্রচন্ড রকম বোম্বিং হয়েছে। তার আগে আমেরিকার একটি রাডার এবং এন্টি ড্রোন এয়ার ডিফেন্স সি র্যাম চেষ্টা করেছে ইরানের ড্রোনগুলোকে ঠেকাতে। দেখুন তার একটি ভিডিও। ইরানের ড্রোনগুলো ঠেকানোর জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা, কিন্তু সেই চেষ্টা সবগুলো সফল হচ্ছে না। ইরাকে আমেরিকান ঘাঁটিতে আঘাত এনেছে ইরানের ড্রোন। কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মার্কিন ঘাঁটিতে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু সবচেয়ে আশঙ্কাজনক সংবাদ, এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই নিরাপদ নয় আমেরিকা। আমেরিকার ঘাঁটিগুলোর কি অবস্থা সেটা দেখাচ্ছি। আমেরিকার লুইজিয়ানা স্টেট, সেখানে থাকা একটি মার্কিন ঘাঁটি বার্কসডেল, এই বিমান ঘাঁটির উপর অননুমোদিত অননুমোদিত ড্রোনের বহর দেখা গিয়েছে। এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না, একটা নয় একাধিক ড্রোন বারবার উড়েছে আমেরিকার এই কৌশলগত ঘাঁটির উপরে। এবং এই ড্রোনগুলোকে যা দেখা গিয়েছে এগুলো কোনো শখের ড্রোন না যে কেউ অ্যামাজন থেকে কিনে এইখানে ছেড়েছে। আপনারা এখন যে ছবিটি দেখছেন এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি করা একটি ছবি, কিন্তু এর কাছাকাছি একটি দৃশ্য দেখা গিয়েছে মার্কিন ঘাঁটিতে, যেই ঘাঁটিতে আমেরিকার B-52 বোম্বার বিমানের মতো স্ট্র্যাটেজিক বিমানগুলো রাখা আছে। এবং এই ড্রোনগুলোর গতিবিধি দেখে দেখা গিয়েছে এই ড্রোনগুলো দূর পাল্লার ড্রোন, বহু দূর থেকে উড়ে এসেছে। আবার এইগুলো এমন ভাবে উঠছে যাতে করে আমেরিকান রাডারকে ফাঁকি দেয়া যায়। এবং ইচ্ছাকৃতভাবে এইগুলো পুরো বিমান ঘাঁটির উপর উড়ে উড়ে ট্রেকিং এড়িয়ে ঘাঁটির ভেতরে অনুপ্রবেশ করছে এবং ঘাঁটির এয়ার ডিফেন্স সিস্টেম, ঘাঁটির গুরুত্বপূর্ণ জিনিসগুলোর ভিডিও করছে বলে মনে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে গুরুতর হিসেবে নিয়েছে, কিন্তু কোনো ড্রোনকে ভূপাতিত করেনি বা করতে পারেনি। তারা তদন্ত করছে যে এটা কি কোনো বিদেশি গোয়েন্দাগিরি অথবা অন্য কোনো পক্ষ এখানে পাঠিয়েছে কিনা এই ড্রোন। শুধুমাত্র তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যেই জায়গায় বাস করে ঠিক তার আশেপাশের এলাকাতেও, ওয়াশিংটন ডিসিতে, যেখানে আমেরিকার পারমাণবিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, ওয়াশিংটন ডিসির আশেপাশের ঘাটিগুলোতেও এইরকম অজ্ঞাত অননুমোদিত ড্রোন উঠতে দেখা গিয়েছে। এবং এই ড্রোনগুলোকে আমেরিকা ঠেকাতে বা থামাতে অক্ষম হয়েছে এবং এখনো সেই সক্ষমতা আমেরিকার হয়নি। এটি আরো কিছুদিন আগে স্বীকার করেছিল আমেরিকার এক জেনারেল। powerful military on the face of the earth. And yet drones could
fly over a major Air Force base and we couldn't stop them? How is that possible? Well, I think the threat got ahead of our ability to detect and track the threat. I think all eyes were rightfully overseas, where UAVs were being used in one-way attack to attack U.S. and coalition service members, and the threat in the U.S. probably caught us by surprise a little bit. A year ago, General Gregory Guillot, a combat veteran, took control of NORAD and NORTHCOM. প্রিয় দর্শক, মার্কিন জেনারেল বলছিল যে আমেরিকা তার সমগ্র নজর যখন রেখেছে ইরানের দিকে দেশের বাইরে বিভিন্ন শত্রুদের বিরুদ্ধে, তখন আমেরিকার ভেতরে তাদের নিজস্ব ঘাঁটিগুলো কিন্তু ভালনারাবল অবস্থায় রয়েছে। আমেরিকার মেইনল্যান্ডে যদি হামলা হয়, আমেরিকা সেটা কিভাবে ঠেকাবে সেটা নিয়ে নানা ধরনের হিসাব নিকাশ চলছে। আমেরিকায় এই ড্রোনগুলো কাদের হতে পারে? এটা কি ইরানের ড্রোন হতে পারে? এটা কি এই ইরান আমেরিকা যুদ্ধের এই সুযোগে রাশিয়া কিংবা চায়না এই ধরনের কাজ করতে পারে? কোনো কিছুরই আমাদের কাছে সুস্পষ্ট জবাব নেই। তবে অনেক কিছুই হতে পারে। ইরানের পক্ষে, ইরান থেকে উড়ে এসে কোনো ড্রোনের পক্ষে আমেরিকায় প্রবেশ করা সম্ভব নয়। অনেক লং ডিসট্যান্স। কিন্তু এটা সম্ভব ইরান যদি কোনো কার্গো জাহাজে, কোনো বেসরকারি বাণিজ্যিক জাহাজে করে তাদের ড্রোনগুলোকে আমেরিকার কাছাকাছি কোনো জায়গায় নিয়ে যায়। ইরানের ড্রোনগুলো শাহেদ ড্রোন, অন্যান্য ড্রোনের রেঞ্জ কম বেশি ১,০০০ কিলোমিটার। ইরান আমেরিকার ১,০০০ কিলোমিটার সামনে থেকে সেই ড্রোন ছাড়তে পারে। এবং ইরানি ড্রোনগুলোর রাশিয়া থেকে এখন এমন ধরনের কৌশল শিখেছে যাতে করে এয়ার ডিফেন্স রাডারকে ফাঁকি দিয়ে নিম্ন উচ্চতায় উড়ে গিয়ে এটি লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে। তবে এখন পর্যন্ত আমেরিকার ভেতরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত ড্রোনগুলো শুধু গোয়েন্দা নজরদারি করছে। আমেরিকার ঘাঁটিগুলোর উপর বিভিন্ন আহ, তদন্ত করছে। কিন্তু সত্যি সত্যি যদি ড্রোনের ঝাঁক আমেরিকার দিকে আসে, আমেরিকা নিজের ঘাঁটিগুলোকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে সেই প্রশ্ন কিন্তু আছে। কারণ আমেরিকা এত বছর ধরে তাদের যত ধরনের এয়ার ডিফেন্স গুলোকে ডেভেলপ করেছে, সেগুলোর মূল টার্গেট ছিল ফাইটার জেটের আক্রমণ ঠেকানো, ক্রুজ মিসাইলের আক্রমণ ঠেকানো, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের আক্রমণ ঠেকানো, অর্থাৎ বড় কোনো মিসাইল ঠেকানো। কিন্তু ছোট ছোট মাইক্রো ড্রোন, এফপিভি ড্রোন ঠেকানোর মতো টেকনোলজি আমেরিকার আছে কিনা, আবার আমেরিকার মতো একটা বিশাল দেশের পুরোটাকে এয়ার ডিফেন্সের আওতায় আনা সম্ভব কিনা, এই বিষয়গুলো আমেরিকার নিরাপত্তাকে নিয়ে নানা প্রশ্ন তুলছে। এদিকে ইরান তার একের পর এক ড্রোনের খেলা দেখিয়ে যাচ্ছে। ইরানের ড্রোনের সংখ্যা কত কেউ জানে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই দম্ভ করে বলুক না কেন যে আমেরিকার নৌবাহিনী, ইরানের নৌবাহিনী নেই, ইরানের বিমান বাহিনী নেই, ইরানের এয়ার ডিফেন্স নেই, কিন্তু ইরান এখন পর্যন্ত তাদের মিসাইল এবং ড্রোনের মাধ্যমে যেই আক্রমণ তৈরি করেছে সেটা ঠেকানোর সাধ্য আমেরিকার নেই। আমেরিকার নিরাপত্তা দিতে পারছে না তার মিত্রদের। আমেরিকার নিরাপত্তা দিতে পারছে না হরমুজ প্রণালীর। হরমুজ প্রণালী নিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বড় পেরেশানির মধ্যে রয়েছে, আমেরিকা তখন ইউরোপকে বলছে যে চলো তোমরা আমাদের কাছে আসো, আমাদেরকে সাপোর্ট দাও যাতে করে আমরা ইরানের বিরুদ্ধে শক্তি অর্জন করতে পারি। ইউরোপের কোনো মিত্র ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি। ইতিমধ্যে আপনারা জেনেছেন, তুর্কিপিডিয়াতে আমরা সকালে লাইভ করেছি যে ইরান তাদের প্রায় 4.5 থেকে 5,000 কিলোমিটার রেঞ্জের লং লং রেঞ্জ মিসাইল ছুড়েছে দিয়াগো গার্সিয়া আইল্যান্ডের দিকে। এখন এটার ঠিক উল্টো পাশে যদি মিসাইলটা ছড়ে, সেই মিসাইল চলে যাবে ইউরোপের অনেকগুলো দেশের রাজধানীতে। সে কারণে ইউরোপের কেউ কিন্তু ট্রাম্পের কাছে নেই।
এই মুহূর্তে যুদ্ধ নিয়ে খুব মজার মজার ফানি কার্টুন তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমরা সেই রকম একটা কার্টুন দেখাচ্ছি আপনাদেরকে। Row, row, row your boat. ডোনাল্ড ট্রাম্প রাস্তার মোড়ে বসে আছে, হেল্প মি, ওপেন হরমুজ। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। Row, row, row your boat gently down. Merrily, 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 merrily. যুক্তরাজ্য কিংবা জার্মানি কেউ সাড়া দিল না। Row, row এবার জাপান কোরিয়াকে দেখে ডোনাল্ড ট্রাম্প বলছে হেল্প মি। your boat gently down the street. Row your boat gently down the Come on, stop. I know how it feel to wake up, fucked up, pockets broke as hell of another rock. ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা আপনারা Why দেখছেন। nobody helps me to open Hormuz? প্রিয় দর্শক, ইরান থেকে নির্বিঘ্নে তেল নিচ্ছে চীন, রাশিয়া, ভারত। এবার ইরান একটা নতুন টুপ দিল জাপানের দিকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাপানকে বলেছে, জাপান যদি তেল নিতে চায় আমরা প্রস্তুত আছি। জাপানকে আমাদের সাথে কথা বলতে হবে, আমাদের কাছে আসতে হবে। পারস্য উপসাগরের নতুন বস পরিণত হয়েছে ইরান। ইরানের সাথে ঝামেলা করে, বাহাদুরি করে কেউ তেল নিয়ে এখান থেকে বের হতে পারবে না। এবং ইতিমধ্যে সংবাদ এসেছে, একটি বিদেশি জাহাজ কোম্পানি ইরানকে $2 মিলিয়ন দিয়ে তাদের জাহাজ ভর্তি করে তেল নিয়ে গিয়েছে। এই অবস্থায় জাপান কোন দিকে যাবে? জাপান কি আমেরিকার সাথে যোগ দিবে এই যুদ্ধে, নাকি জাপান কোনো ঝামেলা না করে ইরানকে অল্প কিছু টাকা পয়সা দিয়ে তাদের তেলের সাপ্লাই নির্বিঘ্ন রাখবে? সেই সিদ্ধান্ত যদিও এখনো আসেনি, আমরা সেই তথ্য জাপানের সিদ্ধান্ত আসলে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে দুটি ফ্রন্টে, একটি যুদ্ধের ফ্রন্ট, একটি অর্থনীতির ফ্রন্ট। আমেরিকায় গত 3 সপ্তাহের যুদ্ধে আমেরিকান শেয়ার মার্কেটে এত বড় ধস নেমেছে, আমেরিকার $1 ট্রিলিয়ন হাওয়া হয়ে গেছে। $1 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন ডলারে 1 ট্রিলিয়ন হয়। আপনারা যদি যুদ্ধে সরাসরি আমেরিকার খরচ $20 বিলিয়ন ধরেন, সেটা নিতান্ত কম আমেরিকার জন্য। কিন্তু আমেরিকার কোম্পানিগুলোর ধসে আমেরিকার শেয়ার মার্কেট থেকে বাতাস হয়ে গিয়েছে $1 ট্রিলিয়ন। এবং যুদ্ধ তো 1 মাসও হয়নি, সামনে যদি আরো আগায় তাহলে কোন দিকে যাবে? আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেজন্য বলছে, আমি এই যুদ্ধটি থামাতে চাই, আমি যুদ্ধ বন্ধ করতে আলোচনা চাই। কিন্তু ইরানে তো আলোচনা করার মতো কাউকে পাচ্ছি না। পাবেন কিভাবে? ইরানের আলোচক আলী লারিজানিকে হত্যা করেছে আমেরিকা, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে আমেরিকা, ইরানের অসংখ্য সিনিয়র লিডারশিপকে হত্যা করেছে আমেরিকা। এখন আমেরিকা বলছে আলোচনা করার জন্য তো কাউকে পাচ্ছি না। আবার ইরানও আলোচনার কোনো আগ্রহ দেখাচ্ছে না। এই মুহূর্তে ইরানকে ঠেকাতে, ইউরোপের মিত্রদেরকে বাঁচাতে, মধ্যপ্রাচ্যের মিত্রদেরকে বাঁচাতে আমেরিকার ফাইটার জেটে টান পড়েছে। আমেরিকা জরুরি ভিত্তিতে 100টি F-35 ফাইটার জেট যুদ্ধের মাঠে আনতে চাচ্ছে। কিন্তু আমেরিকার যে ফাইটার জেটগুলো এখন রেডি আছে, প্রস্তুত আছে, তাতে রাডার বসানো হয়নি। রাডারের উৎপাদন এত দ্রুত করা সম্ভব না। আমেরিকা এখন চিন্তা করছে রাডার ছাড়াই ফাইটার জেটকে মাঠে নিয়ে আসতে। তাহলে আমেরিকান F-65 গুলো আগের চেয়ে অনেক কম শক্তি সম্পন্ন হবে। আমেরিকার একটি F-35 কে ইতিমধ্যে হিট করেছে ইরান। যদি এই ধরনের ভাঙ্গারি মার্কা F-35 মার্কেটে আসে, তখন সেগুলোকে ধরাশায়ী করা ইরানের জন্য আরো সহজ হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমেরিকার ইরানের বিরুদ্ধেও হামলা অব্যাহত আছে এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধটিকে নতুনভাবে সাজানোর জন্য যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, সেই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিব। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ নামক একটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। সেই ঘটনাটিকে স্বীকার করেছে ইরান। ইরানের নাতানজ পারমাণবিক প্রকল্পে হামলা হলেও
এই হামলায় কোনো পরমাণু রেডিও অ্যাক্টিভ বিকিরণ ছড়িয়ে যায়নি। ইরান বলছে তারা আগে থেকেই প্রোটেক্টিভ মেজার নিয়েছিল। তারা তাদের পরমাণুগুলোকে এমন সুরক্ষিত জায়গায় এমনভাবে রেখেছে যার কারণে ইরান আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা হামলায়ও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আবার ইরান বিরোধী একটি জোট গঠনের জন্য চেষ্টা চালাচ্ছে আমেরিকা এবং সেই চেষ্টায় আরব আমিরাত এবং সৌদি আরব একজোট হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে সর্বশেষ যে নিউজ আছে, পানিশ ইরান, সৌদি আরাবিয়া এন্ড ইউএ ইজ টুগেদার টু সাপোর্ট ইসরায়েলি ওয়ার, অর্থাৎ আমেরিকান ইসরায়েলি যুদ্ধে সৌদি আরব এবং আমিরাত অবিলম্বে ইরানের বিরুদ্ধে যোগ দিতে পারে বলে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এইরকম কোনো ঘটনা হলে সৌদি আরবের সাথে পাকিস্তানকে জড়ানোর একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইউরোপিয়ান বা আমেরিকান পক্ষ। পাকিস্তানের প্রেসিডেন্ট, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে হুঁশিয়ারি করতে ঈদের সময় পাকিস্তানের কিছু শিয়া মাওলানা দেখা করেছিল ঈদ শুভেচ্ছা জানাতে আসিফ মনিরের কাছে, এবং তারা আসিফ মনিরকে রিকোয়েস্ট করেছে আসিফ মনির যেন পাকিস্তানকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে না দেয়। কিন্তু জেনারেল আসিফ মনির পাল্টা হুমকি দিয়েছে ইরানপন্থী আলেমদেরকে। এই আলেমরা শিয়া আলেম, তবে তারা পাকিস্তানের নাগরিক। আসিফ মনির বলেছে ইরানের জন্য যদি আপনাদের এতই মমতা থাকে, এতই খাতির থাকে, আপনারা ইরান চলে যান। আমরা সৌদি আরবের সাথে সামরিক চুক্তিতে আবদ্ধ, সৌদি আরব ডাকলে আমরা যেতে বাধ্য। বাংলাদেশেও একটা সময় ছিল যে শেখ হাসিনা কথায় কথায় মানুষকে পাকিস্তান চলে যেতে বলতো। এখন পাকিস্তানের জেনারেলরা কথায় কথায় পাকিস্তানের নাগরিকদেরকে ইরান চলে যেতে বলছে। পাকিস্তানের সমস্যা কি পাকিস্তানের নাগরিকরা নাকি এই জেনারেল আসিফ মনিররা, যারা নির্বাচিত সরকারকে সরিয়ে শাহবাজ শরীফের কাঁধে বন্দুক রেখে আসল ক্ষমতা চর্চা করছে এবং যারা ক্ষমতার জন্য ওয়াশিংটনের দ্বারস্থ হচ্ছে। জেনারেল আসিফ মনিরের এই কর্মকাণ্ড এই মুহূর্তে পাকিস্তানকে ইরানের বিরুদ্ধে, সৌদি আরবকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যে চক্রান্ত আছে সেই চক্রান্তের দিকে আগানোর একটা আভাস দিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত 3 দিনে 3টি মুসলিম দেশে সফর করেছেন, সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত, এবং তাদেরকে বারবার বলছেন যে এইখানে একটি ভাতৃঘাতী লড়াই বাঁধানোর যে ইসরায়েলি চক্রান্ত, সেই ফাঁদে পা দেয়া যাবে না। কিন্তু শেষ পর্যন্ত আরবরা তুরস্কের কথা কতটুকু শুনবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ গত 100 বছর থেকে আরবরা অটোমানদের চেয়ে তাদের মিত্র মনে করে ব্রিটিশদেরকে, আমেরিকানদেরকে, এবং তাদের ইতিহাস আরব রাজতন্ত্রের ইতিহাস গাদ্দারের ইতিহাস। সুতরাং শেষ পর্যন্ত এরা আমেরিকা ইসরায়েলের ফাঁদে পা দেয় কিনা এই বিষয়টি নিয়ে আশঙ্কা বাড়ছে। প্রিয় দর্শক, ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। যারা নতুন আমাদের চ্যানেল দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত ইরান আমেরিকার যুদ্ধের সবশেষ আপডেট জানতে পারবেন। আজকের লাইভ শেষ করছি। ছোট ছোট ড্রোন দিয়ে ইরান বড় বড় শক্তির পরাশক্তিকে মোকাবেলা করছে, ঠিক যেমনটা একটা ল্যাংড়া মশা নমরুদের সিংহাসনকে কাঁপিয়ে দিয়েছিল। ঠিক এইরকম একটি ঘটনা ঘটছে আবারও 4000 বছর পর আধুনিক এই পৃথিবীতে। ছোট ছোট ড্রোন দিয়ে ইরান বড় বড় গেম খেলছে। ইরানের এই ড্রোন নিয়ে আরেকটি ফানি ভিডিও দেখাবো আপনাদেরকে। চলুন আমরা দেখে আসি ইরানের তেল, ইরানের ড্রোন নিয়ে আরেকটি ভিডিও। ইরান থেকে একে একে তেল নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। এই জিনিসটা দেখছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ভাবছে সবাই তো তেল নিচ্ছে, তাহলে আমিও তেল নেই। কিন্তু ট্রাম্পের আসার আগে তেলের ড্রামে ড্রোন ঢুকিয়ে রেখেছে ইরান।
যুদ্ধের সময় এই ধরনের অনেক মজার মজার ফানি ভিডিও কিন্তু তৈরি করছে বিভিন্ন নেটিজেনরা। ট্রাম্প খুব খুশি, ইরান থেকে তো তেল নিয়ে গিয়েছে, তেল নিয়ে যাচ্ছে নেতানিয়াহুর কাছে। দোস্ত, নিয়ে এসেছি তেল। কিন্তু তেলের বদলে বের হলো ড্রোন। এখন দৌড়ের উপরে আছে ট্রাম্প আর নেতানিয়াহু। যত সহজে এরা ভেবেছিল যুদ্ধটা শেষ করবে, তত সহজে কিন্তু যুদ্ধটা শেষ হচ্ছে না। যুদ্ধ আমেরিকার কন্ট্রোলে নেই। দৌড়ের উপরে আছে ট্রাম্প এবং নেতানিয়াহু। যুদ্ধের সবশেষ আপডেট পেতে চোখ রাখুন তুর্কিপিডিয়ায়। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।